রংপুরের মেয়ে সুমাইয়া, বয়স 28, চাকরি করেন, মাসে একটু একটু করে টাকা জমান, স্বপ্ন আছে, এটা আমাদের সবারই থাকে। কিন্তু বিয়ের কথা আসলে সুমাইয়ার একটাই চাওয়া, বিয়ে করবেন তো আমেরিকার প্রবাসী কোনো পাত্রকে। বয়স, চেহারা এইসব খুব বেশি একটা ম্যাটার করে না, মূল কথা আমেরিকা। একদিন মা একটা ম্যাট্রিমোনিয়ালে ফোন করলেন, আমার মেয়ে রংপুরে থাকে, আমেরিকার কোনো পাত্র আছে? ওপাশ থেকে 1 সেকেন্ডও দেরি না করে উত্তর আসলো, জি আপা, আছে মানে অনেক আছে, আপনি খালি আসেন অফিসে এসে একসাথে কথা বলি। মা ফোনটা রেখে হাসা শুরু করলো, দেখলি এতই সহজ, চাইলেই পাওয়া যায়। একবারও ভাবলেন না যে রংপুরে বসে আমেরিকার পাত্র পাওয়া কি আসলেই সহজ? আমেরিকা যারা থাকে তাদের কি আসলে রংপুরের কোনো একটা অফিসে তাদের ফোন নাম্বার, বায়োডাটা, ডিটেল সব আছে? তারা এমনি দিয়ে রাখে, এখান থেকেই পাত্রী খুঁজে। আসল কথা কি জানেন? যে জিনিসটা কঠিন অ্যান্ড কেউ যখন আপনাকে বলে যে না এটা তো খুবই সহজ, আরে পাওয়াই যায়, তখন মনে করবেন ওইখানে একটা সমস্যা আছে। সে প্রবলেমটাকে বড় মনে করছে না। কিন্তু মার মেয়ে তো আসলে হ্যাঁ শুনতে চেয়েছিল, অ্যান্ড হ্যাঁ শুনেছে। অফিসে গেলেন, চেয়ার টেবিল সাজানো, সামনে হাসি মুখের একজন বসে আছে। আপা, প্রবাসী পাত্রের বিশেষ ডেটাবেস আছে আমার কাছে, একদমই টেনশন করবেন না। তবে একটা রেজিস্ট্রেশন ফি আছে 20,000 টাকার, ওইটা আমার মনে হয় না আপনাদের জন্য বেশি কিছু। সুমাইয়া 5 মাস ধরে টাকাটি জমিয়েছে, তার কষ্টের টাকা, তার চাকরি করে কষ্ট করে যাওয়া, এখান থেকে একটু একটু করে জমানো টাকা। অফিসে বসা লোকটা বলল, আপা আমেরিকার পাত্র কে এমনি এমনি আসে, একটু কষ্ট তো করতে হয়, একটু টাকা তো লাগে, আমাদেরও এখানে কথাবার্তা বলা লাগে, একটু টাকা দেন, রেজিস্ট্রেশন ফি। এই কথাটি শুনে মা আর মেয়ে তাকে 20,000 টাকা দিয়ে দিল। কয়েক সপ্তাহ পর একটা চকচকে প্রোফাইল এলো, একদম তারা যেমন চেয়েছে, আমেরিকার পাত্র। ছেলে থাকে নিউ ইয়র্কে, ব্যবসা আছে, দেখতেও সুন্দর। এটাই তো চেয়েছিলাম, একদম দেখছিস, যেরকম চেয়েছিল ওরকমই পেয়ে গেছিস। তারপর তারা বললেন পছন্দ করলেন। তারপর অপেক্ষা অপেক্ষা করতে করতে 1 মাস 2 মাস চলে গেল। তারপর ওই ঘটককে ফোন দিলেন, দেখে ফোন বন্ধ। সে অফিসে গেলেন, অফিসে তালা দেওয়া। সুমাইয়া বাড়ি ফিরলেন চুপচাপ, মন ভারী, মুখ কালো করে। তার 5 মাসের জমানো টাকা চলে গেল। টাকার চেয়ে যেটা বড় জিনিস, নিজের কাছে নিজের সম্মান, আত্মসম্মান, ওইটা গেল। বান্ধবীকে বলল, এই বিয়ের জায়গায় এত প্রতারক কেন, এরকম মানুষ সবাই স্ক্যাম করে কেন? তখন বান্ধবী বলল, সুমাইয়া, তুই কি একবারও ভেবেছিস এই কাজটা কত কঠিন? তুই যেটা চেয়েছিস সেটা কত কঠিন একটা চাওয়া। তুই চেয়েছিলি কেউ অসম্ভবকে সম্ভব করে দেখ। আর যেই লোকটা বলল পারবো, সে জানতো তুই এই কথাটা শুনতে চাস। তোর স্বপ্নটাকে অস্ত্র বানিয়েছিল। একটা সৎ ম্যাট্রিমোনিয়াল কখনো বলবে না, হ্যাঁ আমি রংপুর থেকে আপনাকে আমেরিকার পাত্র দিতে পারবো। তারা আপনাকে বুঝাবে বিষয়টা কত কঠিন। এটা যদি হয়ও, এটা ভাগ্যে হবে, এটা কাজ করে হবে না। এটা অনেকটা লটারি জিতার মতোই। প্রতারক চেনার সবচেয়ে ভালো উপায় হচ্ছে গিয়ে ফোন করুন, ফোন করে এরকম উল্টাপাল্টা জিনিস চাবেন, মানে এরকম অবাস্তব জিনিস হচ্ছে গিয়ে চাবেন, এই জায়গা থেকে লাগবে, ওই জায়গা থেকে লাগবে। তারপর দেখবেন তারা আপনাকে কি বলে, তাদের রিয়াকশনটা কি থাকে। যদি বলে যে এটা অনেক কঠিন, এই কাজ আমরা নিব না, বা নিশ্চিত এটা পারবো না, তখন মনে করবেন তারা একটা সৎ ম্যাট্রিমোনিয়াল, তারা আসলেই বুঝে যে কাজটা কত কঠিন। আর যদি 1 সেকেন্ডও না ভেবে বলে, আরে হ্যাঁ 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 আছে তো, তখন বুঝবেন যে তারা প্রতারক, তারা আপনাকে স্ক্যাম করছে, তারা আপনার থেকে ওই টাকাটা দিয়ে আপনার লোভ কিনছে, আপনার কাজ তো সে করতে পারবে না। আর এই লোভের দাম সুমের কাছে ছিল তার কষ্ট করে জমানো 20,000 টাকা। আপনার ক্ষেত্রে কত হবে কে জানে? কথায় আছে না যে চকচক করলে শোনা হয় না, এটা একদম এটাই। প্রতারক আপনাকে তখনই ঠকাতে পারবে যখন আপনি এমন কিছু চাবেন যেটা আসলে কঠিন, যেটা আপনি আসলে বুঝছেন না আপনি কত কঠিন একটা জিনিস চেয়েছেন বা কত বড় একটা জিনিস চেয়েছেন। মানে আপনি যখন লোভ করবেন তখনই কিন্তু সে আপনাকে খালি ঠকাতে পারবে, এছাড়া কিন্তু ঠকাতে পারবে না। কারণ সুমাইয়া যদি তখন লোভ না করতেন, তখন সে ওই টাইমে একটু থেমে ভাবতো যে আসলেই কি আমেরিকার পাত্র রংপুরের একটা অফিসে তার বায়োডাটা দিয়েছেন, এখানে এই মানে বিয়ে হবে। অ্যান্ড বিয়ে করতে তো মানুষ একটা প্রোফাইল দেখে না, মানুষ মাল্টিপল প্রোফাইল দেখে, তাই না? ওই জায়গাটা যদি ভাবতেন তাহলে আজকে এই কাহিনীটা হতো না। লোভ না থাকলে ফাঁদ কাজ করে না। আমি যদি ম্যারেজ সেমের কথা বলি, ম্যারেজ সেম আপনাকে কখনো প্রতিশ্রুতি দিবে না। মানে আপনার কোনো চাওয়া যদি অনেক বড় থাকে, আমরা আপনাকে ডিরেক্ট বলে দিব যে আপনার চাওয়াটা অনেক বড়, এই চাওয়াটা অ্যাচিভ করা খুবই কষ্টের হবে, অ্যান্ড আমরা আপনার জন্য এই কাজটি করতে পারবো না। আমাদের কাজ আপনার কাছে স্বপ্ন বিক্রি করা না, আমাদের কাজ আপনার জন্য একটা সঠিক জীবনসঙ্গী পাওয়া, যে আপনার সাথে পুরো জার্নিটি দিয়ে যাবে লাইফের, যে আপনার সাথে সব সময় পাশে থাকবে। সঠিক মানুষ খুঁজুন সঠিক পথে।